কোনো মা কি সিরিয়াসলি কখনো বলে যে আমার সন্তান এটা সৎ সন্তান? বাসা থেকে সবকিছু নিয়ে আমার মা বাইরে গেল গা। এতদিন পরে যে এরকমটা বের হবে আমি কখনো কল্পনাও করি নাই। কত কত জায়গা বিছেছি না পাওনি, আমি বাসা বসে চাইলে দেশে গেলাম। আমি মার কোনো ভালোবাসা পাইনি, বাবারও কোনো ভালোবাসা পাইনি। আমার বাবা তো 3 মাস যখন বয়স তখনই আমার মায়ের ফালায় রেখে গেছে গা। তোমার আম্মা যদি এলোমেলো না হতো তাহলে তো তুমি আমার কাছেই থাকতা। 3টা বই নিয়ে 3 রকম লাইফ। 300 বারে এমন দুর্ভাগ্য নিয়ে জন্ম নিয়েছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব। বেসিক পর্ব নাম্বার 859 প্রচার হয়েছিল 2রা জানুয়ারি 2026 এই বছরের শুরুতেই, এবং যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে রাত্রি আক্তার। আজকে সম্ভাব্য সফলতার সংখ্যা 484-তে স্পেশালি আপন ঠিকানায়, এর সাথে আরও 30টি যোগ হবে লস্ট অ্যান্ড ফাউন্ড থেকে। গুরুত্বপূর্ণ তথ্যের জায়গায় যেটা পাচ্ছি যে বাবার নাম, মায়ের নাম বা অন্যান্য যেসব তথ্য আমাদেরকে দিয়েছিলেন সেই সব বেসিক ইনফরমেশন নিয়ে বেসিক ভিডিওর ছোট্ট একটা ক্লিপ আপনাদেরকে দেখাতে চাই। আপনার নামটা একটু বলেন। আমার নাম রাত্রি আক্তার। এটা কি বাবা মায়ের দেওয়া নাম? হ্যাঁ। নাম চেঞ্জ হয়নি? না। ওকে, সো রাত্রি, আমি বেসিক কিছু ইনফরমেশন একটু আপনার কাছ থেকে নেই। প্রথমে আপনার বাবার নাম কি ছিল? আমার আপন বাবার নাম হচ্ছে ফজল মিয়া। সৎ বাবা যিনি? তার নাম হচ্ছে বাচ্চু মিয়া। বাচ্চু মিয়া। সৎ দাদু? সৎ দাদু এটা ঠিক মনে নাই, পাঠান নাকি পাশান। পাঠানই হবে, পাশান তো হইতে পারে না কারো নাম। মায়ের নাম? মায়ের নাম, আপন মার চেহারা তো কখনো দেখিনি, জন্ম থেকে সবার কাছ থেকে শুনে আসছি সৎ মা সৎ মা। তো ওনার নাম হচ্ছে সুলতানা বেগম। সুলতানা বেগম। আপনার বোন ছিল, সৎ বোনেরা সবাই না? হ্যাঁ হ্যাঁ। সৎ বোনের নামগুলো একটু বলেন। সৎ বোন হচ্ছে 2টা, একটা হচ্ছে আখি, তারপর আরেকটা হচ্ছে শিমলা। শিমলা, শিমুল, এরা ভাই? শিমুল হচ্ছে এটা ছোট ভাই। ছোট ভাই, এটাও সৎ ভাই। হ্যাঁ। ঠিকানা আপনার এখানে যেটা মনে আছে কি বলেন তো? এটা হচ্ছে টাঙ্গাইল নাগরপুর। টাঙ্গাইলের নাগরপুর। হ্যাঁ, নাগরপুর এটা কি পাড়া, গ্রাম, মহল্লা, কোনটা এটা? এটা বলতে পারি না। এটা বলতে পারেন না। টাঙ্গাইলের নাগরপুর, এটা হচ্ছে ওনার বাবার বাড়ি। অনেক ধন্যবাদ। আমরা দেখলাম, এবং উনি যেটা বলেছেন রাত্রি আক্তার ওনার হারিয়ে যাওয়ার বিবরণে, যে বর্তমান বয়স 19 বছর, হারানোর সময় বয়স ছিল 6 থেকে 7। ছোটবেলায় আমি আমার আপন মাকে কখনো দেখিনি। মানুষের মুখে শোনা কথা, আমার আপন মা মারা যাওয়ার কয়েক মাস পর আমার বাবা দ্বিতীয় বিয়ে করে। আমি সৎ মায়ের সাথে পুরান ঢাকায় বাসায় ভাড়া থাকতাম। কিছুদিন পর আমার বাবা এবং আমার সৎ মায়ের ঝগড়া হয়। আমার সৎ মা টাঙ্গাইল নাগরপুরের এক লোকের সাথে দ্বিতীয় বিয়ে করে আমাকে ওনার সাথে টাঙ্গাইল নিয়ে আসে। এরপর থেকে আপন বাবার সাথে দেখা বা যোগাযোগ করতে দেয়নি। টাঙ্গাইল যাওয়ার কিছুদিন পর আমার সৎ মার ক্যান্সার ধরা পড়ে। আমার সৎ মা ওনার পরিচিত এক বাসায় আমাকে কাজে দেয়। ওনারা আমাকে ঢাকায় নিয়ে আসে। আমি ঠিকমতো কাজ করতে না পারে ওনারা আমাকে অনেক মারধর করতেন। একদিন বাসার গেট খোলা দেখে আমি বাসা থেকে পালিয়ে রাস্তায় বের হই। আমি কান্না করছিলাম দেখে এক লোক পেয়ে থানায় নিয়ে যায়। থানা থেকে আমাকে একটি প্রতিষ্ঠানে দেয়। আমি সেখানে বড় হয়েছি। বড় হওয়ার পর আমার স্বামীর সাথে পরিচয় হয়ে বিয়ে হয়েছে। এখন আমি স্বামীর সংসারে আছি। সেখান থেকে আর নিজ পরিবারে আমার ফেরা হয়নি। তো এই হচ্ছে বিষয়। এবং আমাদের এখানে যেটা পাচ্ছি, আমি তথ্য আমাদেরকে পাঠিয়েছেন শারমিন আক্তার রুবি। শারমিন আক্তার রুবির ছোট্ট একটা অডিও ক্লিপ আছে, সেটা আমি আপনাদেরকে শোনানোর আগে একটু বলতে চাই। অতিথির বর্তমান ঠিকানা হচ্ছে পুরাতন পাঁচতানা, 2 নম্বর ওয়ার্ড, কোনাখোলা, কেরানীগঞ্জ, ঢাকা, এবং দাবি করা পরিবারের ঠিকানা হচ্ছে মদনপুর, 12 নম্বর ওয়ার্ড, নেত্রকোনা সদর, নেত্রকোনা। সো শারমিন আক্তার রুবি আমাদেরকে যে ক্লিপটা পাঠিয়েছেন একটু শুনি আমরা সবাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি শারমিন আক্তার রবি। আমি এখন কথা বলছি আপন ঠিকানার বেসিক ভিডিও সম্পর্কে। আপন ঠিকানার বেসিক ভিডিও 859। রাত্রির ভিডিওটি প্রকাশ হয় 2 জানুয়ারি 2026 রোজ শুক্রবার রাতে। ভিডিওটি আসার পরে আমি সম্পূর্ণ ভিডিওটি দেখি এবং চেষ্টা করি কাজ করার জন্য, কিন্তু শুক্রবার রাতে কোনো তথ্য পেলাম না। পরের দিন শনিবার সকাল থেকে আমার সঙ্গে কয়েকজনের যোগাযোগ হয়েছে। ওনারা বলেছিলেন পরিবারটা চিনে, কিন্তু কেউ পরিবারের নাম্বারটা দিতে পারছিলেন না। শনিবার রাতে পেজে কামরুল মিয়া নামে একজন কমেন্ট করেছিলেন। উনি 2টি কমেন্ট করেছিলেন। একটি কমেন্ট হলো, মেয়ের বাবা আমার কাকা, নাম মোহাম্মদ বাচ্চু মিয়া, গ্রাম ফাইসানা, যোগাযোগ নাম্বার নাগরপুর, টাঙ্গাইল। ফোন নম্বর দিয়ে দিয়েছিলেন? অন্য হ্যাঁ। আরেকটা কমেন্ট ছিল, আমার প্রতিবেশী, মেয়ের বাবা। উনি নাম্বার দিয়েই কমেন্ট করে। তখন আমি ওই নাম্বারে কল করেছি। সঙ্গে সঙ্গে কমেন্টটি পাওয়ার পরে কলটি ধরেছিলেন বাচ্চু মিয়া। বাচ্চু মিয়া হলো
রাত্রি আপুর সৎ বাবা। তখন আমি ওনার সঙ্গে ভিডিওতে বলা সম্পূর্ণ তথ্যগুলো মিলিয়ে দেখি, সব কিছুই মিলে যায়। তখন উনি রাত্রি আপুর আপন বোনের নাম্বারটা দিতে পারছিলেন না। পরে ওনার মেয়ে শিমলার মোবাইল নাম্বারটা আমাকে দিয়েছিল। শিমলা আপুর মাধ্যমে রাত্রি আপুর আপন বড় বোন আখির সঙ্গে যোগাযোগ করতে পারি। তখন আমি সমস্ত নাম্বারগুলো আপনাকে এবং আরিফ ভাইকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি। আলহামদুলিল্লাহ ভাইয়া, এভাবেই রাত্রি আপুর পরিবারটি পাওয়া যায়। আজকে এই পর্যন্তই, দোয়া রাখবেন ভাইয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শারমিন, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে তথ্য সংগ্রহ করে দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমি চলে যেতে চাই দ্বিতীয় ধাপে। সে সাথে ওই সময়গুলোতে আমার সিচুয়েশন সে মানায় নিচ্ছে। কোথায় উনি? সালাম আলাইকুম। ভালো, বসুন বসুন বসুন। আপনার সাথে উনি? আমার হাজবেন্ড। ও আচ্ছা আচ্ছা, কি নাম ভাই? বসেন না, বসেন। নাম কি আপনার? জিহাদ। আচ্ছা, কত বছরের সম্পর্ক আপনাদের? বিয়ে শাদীর কয় বছর হলো? 1 বছর। মাত্র 1 বছর? জেনে শুনে বিয়ে করছেন ওকে? জি জি। হ্যাঁ, কি করেন আপনি? আমি অটো চালাই নিতে হবে। আচ্ছা, মিছা কথা বলার কিছু নাই, এটা তো আপনার হালাল পেশা। আপনাকে নিয়ে উপরে যাবো, আপনাকে পরে রাখবো আমরা। আসুন, চলো। এখানে 5-10-15 মিনিট একটু একা একা বসতে হবে, ঠিক আছে? যারা আসছে ওদের সাথে কথাবার্তা বলে আমি ভিতরে আসবো। আসসালামু আলাইকুম। বসুন। ওয়ালাইকুম আসসালাম, বসুন। পরিচিত হই সবার সঙ্গে। আপনার নাম মুরব্বী? ফজল ফজল। আর রাত্রি তাহলে আপনার মেয়ে? মেয়ে। আচ্ছা, ঠিক আছে, আস্তে আস্তে। আপনার নাম ভাইজান? আমার নাম মুরাদ। কি হন আপনি? রাত্রি আক্তারের ভাই। আপন ভাই কি, হ্যাঁ। নাকি পরের ঘরের? পরে আমার বাবার বাবা একজনই, বাবা কিন্তু একজন। মা আলাদা। মা আলাদা। ঠিক আছে, বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম শাহরিয়ার রহমান শুভ। কি হন আপনি রাত্রি আক্তারের? আমি ওনার প্রথম মেয়ের ভাগ্নি জামাই। প্রথম পক্ষের মেয়ের ভাগ্নি জামাই। ঠিক আছে। আপনার নাম? মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। আপনি কি হন? আমি মেয়ের বড় ভাই। আপন বড় ভাই? না না, আগের ঘরের বড় ভাই। আগের ঘরের বলতে? মানে ওই যে সৎ ভাই যেটাকে বলে আমরা, রাইট? ওকে, ফাইন, ঠিক আছে। আপনার নাম? আমার নাম হচ্ছে আখি, আমি হচ্ছে ওর বড় বোন। একই মায়ের পেটের? না, হ্যাঁ, একই মায়ের পেটের। হ্যাঁ। 2 বোন আপনারা। ওকে। আপনার মা কি বেঁচে আছেন? না, মা মা মারা গেছেন। আপনার নাম? শিমলা আক্তার। শিমলা কি হন? ছোট বোন। ছোট। একই মায়ের পেটের? জি। কয় ভাই বোন আপনারা? এক আমরা মায়ের? 4 জন। আরেকজন আছে ছোট ভাই শিমুল। ও আসে নাই? না। ওকে। সবার মধ্যে বড় কে ছিল? রাত্রি? না, আমি। আপনি সবার বড়, তারপরে রাত্রি, হ্যাঁ। তারপরে হচ্ছে ও, আর সবার ছোট হচ্ছে। এটা কি আপনার মেয়ে? ছেলে। ছেলে। ওর ছেলে। ঠিক আছে। তো এখন কথা হলো, তাহলে আপনার মা মারা গেছেন, আপনার মা মারা যাওয়ার পর আপনার বাবা একটা সম্পর্ক করেছেন, রাইট? ঠিক আছে চাচা, 2 পক্ষ বলতে কেন বোঝাচ্ছেন আমাকে একটু বোঝান। এই 2 পক্ষ বলতে কি আমি বুঝাই একটু নিলি। রাত্রি বলেছে যে ওনার আপন বাবার নাম হচ্ছে ফজল, আর সৎ বাবার নাম মানে দ্বিতীয় বাবার নাম বাসু। রাত্রি আরেকটা বলেছে যে ওনার সৎ মায়ের নাম হচ্ছে সুলতানা বেগম। সৎ মায়ের পক্ষে কেউ আছে এখানে? রাত্রি যাকে বলতেছে সৎ মা, মূলত আমরা যেটা পেয়েছি এই সৎ মা, সৎ মাই হচ্ছে আপন মা। সৎ মাই আপন মা? জি, আপন মা। তাহলে আপন মা কোনটা? আপন মাই ওই আপন মাই, সৎ মা। তো সৎ মা কেন বলবে? উনি এটাই বলেছে, রাত্রিকে ছোটবেলা থেকেই উনি এটাই বলেছে যে এই সুলতান। 2 পক্ষ কোনটা? কোন কোনটা? 2 পক্ষ মানে একজন হচ্ছে বাবার পরিবারের পক্ষ, হ্যাঁ। আরেকজন হচ্ছে রাত্রির মার যিনি, হ্যাঁ। মানে প্রথম বিয়ে হয়েছিল সেই পক্ষের এক পক্ষ। আচ্ছা, রাত্রির মায়ের বিয়ের প্রথম পক্ষের কে আছেন? আপনি প্রথম পক্ষে আমি। প্রথম পক্ষের? তাহলে এখানে ভুল বললে আমাকে তো, আমি তো কনফিউজ হয়ে যাব। হ্যাঁ, মা একজন আপনার, কিন্তু বাবা আলাদা, রাইট? এইটা এবার ক্লিয়ার হলাম আমি। এখানে 3 পক্ষ। 3 পক্ষ এখানে? জি, ওনারা 3 পক্ষ কিন্তু। আচ্ছা,
আমাকে তো জিনিসগুলো ক্লিয়ার করেন, মানে না হলে হবে কি আমিও জটিল হয়ে যাবো আর দর্শক। বলছে না যে রাত্রির মা সেকেন্ড বিয়ে করেছে হচ্ছে ইয়াতে নাগরপুর, সেইখানে একটা মেয়ে হয়েছিল, এই যে ও উনি আচ্ছা, শিমুল। আর হচ্ছে শিমুল। আপনার মার বিয়ে কয়টা, 2টা না 3টা? 3টা বিয়ে। আচ্ছা, এখন কথা হলো যে রাত্রির একেবারে বাবাও একটা মাও একটা এরকম কেউ আছেন আপনারা ভাই বোনদের মধ্যে? না, না ওই যে বাবা একটা, সেটা ঠিক আছে, কিন্তু ওই দেখা গেল আপনার মায়ের এই ঘরে কি শুধু রাত্রিই ছিল? হ্যাঁ, ওনার ঘরে উনি রাত্রি একা ছিল, রাইট, সেটাই বলতেছি। আর বাকি হচ্ছে না আপনারা অন্য অন্য ঘরের। হ্যাঁ, ঠিক আছে, আপনাদের কাউকে দেখলে চিনবে? চিনবে কিনা তো রাত্রি মনে হয় চিনবো না, আখি আমাদের চিনি। হ্যাঁ, আপনাকে দেখলে চিনবে চাচা? মনে হয় চিনবো না, ওর তো অনেক ছোট ছিল, অনেক ছোট আচ্ছা ছিল। আচ্ছা, তাহলে এখানে কাকে নিলে চিনবে? ভিতরে তো আছে বড় বোনকে নিয়ে। বড় বোন, আর হচ্ছে ভিতরে নিয়ে কথাবার্তা বলে তারপর বিষয়তে হবে, ওনাদের দুজনকে নিতে হবে। তো এই হলো বিষয় আর কি। ওর ঠান্ডা লেগে গেছে। তাহলে আপনারা এরকম লতায় পাতায় আত্মীয়, তাই তো? ঠিক আছে, এখন চাচা মেয়েটা তোর মায়ের কাছে বড় হয়েছে, সৎ মায়ের কাছে, আমরা যেটা বুঝলাম। সৎ মাটা আসলে সৎ মা না আপন মা, তাই তো? আপন মা। আপন মা। আপন মা। আপন মা আমার কাছ থেকে যাইয়া ওই বাচ্চুর কাছে বিয়ে বসে আর কি, বাচ্চুর কাছে বিয়ে এই যে বসছে। ওর বাবার কাছে। ওর বাবার কাছে। ও আচ্ছা ওরা ভাই আবার ওই পুরান ঢাকা কলার ব্যবসা করতো, আচ্ছা। কলার রোডে থাকতো। তো মানে রাত্রের মার প্রথম বিয়েটাকে আপনার সঙ্গে না দ্বিতীয় বিয়ে আপনার সঙ্গে? দ্বিতীয় বিয়ে ওই আখির প্রথম বিয়ে প্রথম ঘরে আখির পরে আমার আখির বাবার পরেই আমার। তো আপনি সবাই এরকম একসাথে করলেন, আপনি ওকে নিয়ে আসছেন? ও উনি ভাই এখানে একটু ইয়ে আছে, আমরা যিনি রাত্রি বলেছিল ওনার বাবার নাম হচ্ছে বাচ্চু, সৎ বাবা যিনি, ওনার বাড়ি হচ্ছে টাঙ্গাইল নাগরপুর। জি এই রাত্রি সৎ বাচ্চু যিনি, ওনার আপন ভাতিজা নাম হচ্ছে কামাল। উনি একটা নাম্বার দিয়ে কমেন্ট করে যে আমি সেটা আমি পাইছি, চিনি। সেটা আমি পাইছি, তারপরে মূলত আমরা বুঝতে পারছি জটিলতা কোথায়। সিমলার সাথে যোগাযোগ করি, সিমলা আপুর সাথে যোগাযোগ করার পরে আমরা বড় বোন যিনি ওনার সাথে যোগাযোগ করি, বড় বোনের সাথে যোগাযোগ করার পরে আমরা তো বাবাকে কোনোভাবে রিচ করতে পারছি না, কারণ বাবার সাথে তো পরিচয় নেই। হ্যাঁ। তো তখন আমরা আপুকে জিজ্ঞেস করলাম বড় বোন যিনি যে ওনার বাবার বাড়ি কোথায়, যেমন এই ফজল আঙ্কেল এখানে কোথায়? কাহিনী যেটা হয়েছে, ওর মা আসলে ওকে সাথে করে নিয়ে গেছে, জি কিন্তু ওই মা আপন মাই। জি এই এই হচ্ছে কাহিনী, যে কারণে ও মনে করছে এটা আমার সৎ মা নিয়ে গেছে। সৎ মা, মানে উনি হ্যাঁ। অন্য জায়গায় কাজে দিয়েছিল, মূলত এই কারণেই বলছে যে আমি তোমার আপন মা, সৎ মা। বুঝতে পারছি এখানে কমপ্লিট। ঠিক আছে, যার সামনাসামনি পরে বসে আমরা এই যে গ্রাম কথা বলবো। পুলিশের মাধ্যম দিয়ে আপু আমাদেরকে ঠিকানা দিয়েছে যে ওনার বাড়ি হলো চারিগ্রাম। চারিগ্রাম। আপনারা অপেক্ষায় ছিলেন? কে অপেক্ষায় ছিল, মানে যে কমেন্টস যে করছে এটা কোন পক্ষের? এটা হচ্ছে ওই যে সেকেন্ড বাবা যিনি, সৎ বাবা, ওনার ভাতিজা। ভাতিজা, তার মানে আপনারা অপেক্ষায় ছিলেন। সেকেন্ড তো আপনি না, ও সেকেন্ড। জি, মানে ওনার চাচাতো ভাই কমেন্ট, ওকে, কামাল ভাই নামে। ঠিক আছে। আখি আমরা তো পুরো স্ক্রিন আউট হয়ে গেছে এই তিনজনের কাছে। এখন আপনাদের সম্পর্ক কি এটা আমার মাথায় ঘুরতেছে। যাক, তো সমস্যা নেই, শোনেন আপনাদের ডাকবো চাচা, ভিতরে ডাকবো আপনাকে আর আপনাকে, ঠিক আছে? ভিতরে ডেকে তারপরে কথাবার্তা বলতেছে। কিছু কি শোনা গেছে ভিতর থেকে কথাবার্তা? বাইরে শোনার কথা না। এমন কি হতে পারে আপনি যাকে সৎ মা জানেন তিনি আসলে আপনার আপন মা হওয়ার সম্ভাবনা আছে? না, সেটা তো আমি জানি না। জানেন না? ধরেন ঘটনা আপনি যা বলছেন এখানে সবই মিলে গেছে, কিন্তু বিষয়টা এরকম, সেক্ষেত্রে আপনার মানতে আপত্তি আছে? ধরেন আপনি বলছেন যে আমি জানি আমার গ্রামের নাম এইটা, কিন্তু খুঁজে টুজে সব পাওয়া গেল যে না আপনার সবই মিলছে, কিন্তু গ্রামের নাম ওইটা না, ওটার কাছাকাছি, সেক্ষেত্রে আপনার মানতে কোনো সমস্যা আছে? জটিল করার দরকার নাই। যারা এখানে আসছে ওদের সাথে আপনি কথাবার্তা বলেন, বোঝার চেষ্টা করেন। চেহারা দেখে যদি কাউকে চিনতে পারেন ভালো, চেহারা দেখে না চিনতে পারলে যতটুকু স্মৃতি আপনার মনের মধ্যে আছে ওগুলো তাদের সাথে কথাবার্তা বলে মেলানোর চেষ্টা করবেন এবং তারপরে সিদ্ধান্ত দিবেন, ঠিক আছে? আপনি যা বলছেন আপনার জন্য অপেক্ষায় ছিল একটা পরিবার, তারা ভিডিওতে কমেন্টস করছে আপনার ভিডিও পোস্ট হওয়ার পরে, তারপর আমরা যোগাযোগ করে দেখছি হ্যাঁ সব তথ্য মিলে গেছে, ঠিক আছে? সেজন্য তাদেরকে এখানে নিয়ে আসছি। এখন আপনি কথাবার্তা বলেন, দেখেন আল্লাহ আপনার কপালে কি রাখছে। আসেন, যান, বসেন, দুইজন দুই পাশে বসেন, যান চাচাই পাশে আসেন। চিনছো মানে আমি তোমার আখি আপু। চিনছি, চিনছো? মনে মনে বলতেছিলাম আলহামদুলিল্লাহ। এটা আপু। আমি কত খোঁজ নেওয়ার চেষ্টা করছি, কিন্তু খুঁজে পাওয়ার সম্ভাবনা হয় নাই। আমি অনেক খোঁজ নিয়েছি তোমার। আমি শুনছি যে তুমি তোমার বাবার সাথে গেছো গা। আমার কাছে আমি যে খোঁজ লাগাইছি তখন মানুষ বলছে
তুমি তোমার বাবার সাথে গেছো, যার জন্য আমি নিশ্চিন্ত হয়েছি। কিন্তু তারপর আমি খোঁজ নেওয়ার চেষ্টা করছি যে আসলে কেউ ওর বাবার কাছে গেছে কি না। অনেক চেষ্টা করছি কিন্তু সম্ভব হয় নাই। না, আমিও তো আরেকজনের সংসার করছি, আমি তো আর একাটা যে আমি একা দৌড় পারতে পারো। এটা তোমার বাবা চিনো নয়? কত বেশি মাধুরী মা মারা যাওয়ার পরে সব এলোমেলো হয়ে গেছে, সব এক একজন এক এক জায়গায় গেছে গা। আপনার বড় বোন নাম আখি, খান সাহেবের বাড়ি কত ওনাকে দেখে কি চিনছেন আপনি? হ্যাঁ, নেত্রকোনা গেছি, মদনপুর গেছি, মদনপুর ওর খালা আছে। এখানে কিছু বিষয় আছে, যেমন আপনার আম্মার 3টা বিবাহ। প্রথম ঘরের হচ্ছে আখি, দ্বিতীয় ঘরে ওনার সাথে বিয়ে হয়েছিল, ওনার নাম হচ্ছে হলো ফজল মিয়া। স্যার আমি আখি জন্য ওর মাঝে আনছিলাম আর কি। আচ্ছা, এখানে ফজল মিয়ার ঘরের আপনার মায়ের পেটের আপনি, শুধু আপনি। রাত্রি তারপর আপনার মা চলে গেছে আপনার বাবার কাছ থেকে, চলে গিয়া আরেকজনকে বিয়ে করছে, তার নাম হচ্ছে বাচ্চু। এই বাচ্চুর ঘরে একজন আছে, সে আসছে। এই মোট আপনারা 3 বোন, অর্থাৎ আপনার 3 বোন একই মায়ের পেটের, কিন্তু বাবা 3 জন। বুঝাতে পারছি? আপনার মায়ের তো মোট 3টা বিবাহ। এরপরে আপনার মা সম্ভবত বাচ্চুর ঘরে থাকা অবস্থাতেই মারা যায়, তাই না? এরপরে কি বিয়ে শাদী হয়েছে না? না না, এখন চাচা আপনারও তো বোধহয় বিয়ে শাদী 2টা নাকি? ওনার আপনার বিয়ে শাদী কয়টা টোটাল? ওই আমার 2টা বিয়ে, ওই আমার আগের ঘরের ছেলে সন্তান আছে। আচ্ছা, ওনার মাকে কি দ্বিতীয় বিয়ে করেন আপনি? দ্বিতীয় বিয়ে এরপর আর বিয়ে শাদী করেন নাই? না না। তো ওনার ঘরেও 2টা বিয়ে। এখন এই হচ্ছে সংসারের অবস্থা। আপনার আপন মাকে আপনি সৎ মা জানতেন। ইন্টারেস্টিং কারণটা হচ্ছে আপনার মার ওই পরবর্তীতে যেহেতু চলে গেছে, আপনি মনে করছেন যে হয়তো আমার সৎ মা বা এরকম কোনো কিছু এসে নিয়ে আসছে, বা আপনাকে বিভিন্ন জায়গায় কাজে কর্মে দিছে, হয়তো আচরণ পছন্দ হয় নাই, যে কারণে হতে পারে। এখন বাকি বিষয়গুলো আপনি জিজ্ঞাসা করে, যেহেতু আপনি ওকে দেখে চিনছেন, এটা নিশ্চিতভাবে আপনার পরিবার, তারপর আপনি কথাবার্তা বলে মেলানোর চেষ্টা করেন, দেখেন মেলে কিনা। তুমি পুরান ঢাকায় থাকো না? না, এখন তো সুলতানা বেগম কার নাম? আমার পরিবারের ওটা আপনার আপন মা। সৎ বাবার নাম বাচ্চু, এই যে বাচ্চুর ঘরে লাস্ট ছিল। আখি, শিমলা, শিমুল, এগুলো মিল আছে? জি। আচ্ছা, সৎ দাদার নাম পাঠান বা পাশান, কি নাম ওনার? পাশা। পাশা। পাশা, হ্যাঁ। পাশারে পাশান বানাই দিছে। আচ্ছা, কথাবার্তা বলে দেখেন আরো কিছু যদি মিলার থাকে। তুমি মা যে সৎ, এটা তোমার কি কইছে? মাই বলছিল। এই তো তুষ্টামি করে কোনো মা কি সিরিয়াসলি কখনো বলে যে আমার সন্তান এটা সৎ সন্তান? কখনোই বলে না। আমরা এক মার পেটেরই, আমরা 3-4 জন ভাই বোন, আমরা 4 জন ভাই বোন, বাবা আলাদা, কিন্তু এক মার পেটের থেকেই হইছি, এক নার থেকেই হইছি। তোমার একটু মনে আছে বৌমাদের কাছে মাল বেশি তো বাচ্চুর তোমরা গেলে তখন তো আমি ওরকম বুঝি না। না, একসময় তোমরা বোঝো না, বাসা থেকে সব কিছু নিয়ে আমার মায়ের বাইরে গেল গা। 6টা মাস বিছড়েছি, কত কত জায়গা বিছড়েছি, না পাওনি। আমি বাসা বসা চাইলে দেশে গেলাম। বাচ্চুর আত্মস্বজন আসলে কলারা রোডে, তার কাছে যে গেলাম, তারাও ঠিকানা দিয়ে পারে না। টাঙ্গাইল কেন বললো, নাগরপুর কেন বললো? নাগরপুর, ওই যে বাচ্চুর বাবার বাড়ি। বাচ্চুর স্থানীয় বাড়ি ওইখানে। পরে যে আমার বিয়ে আম্মু করছে, যখন অসুস্থ ছিল তখন ওরে নিয়ে ওইখানে চলে গেছে। আর আমি তো, আমার যেখানে বিয়ে হয়েছে আমি এইখানে ঢাকা। আচ্ছা, আমি কিন্তু আমার মার 3 মাস পর্যন্ত চিকিৎসা করছি। চিকিৎসা করে দৌড়াদৌড়ি করার পরে যখন ডাক্তার মানা করে দিছে যে উনি আর বাঁচবে না, হ্যাঁ, তখন আমার সংসার থেকে মারে হচ্ছে নিয়ে গেছে যে নাগরপুর। তো আচ্ছা, তখন ওরে সাথে করে নিয়ে গেছে আচ্ছা। তোমার তো ঢাকায় কোথায় বিয়ে হয়েছিল? যাত্রাবাড়ি। ওই আমি যে তা বাসায় আমি ভাড়া তো ছোটবেলায় শুনছিলাম যে মতিঝিল। মতিঝিল না তো, হ্যাঁ মতিঝিলের কাছেই তো যাত্রাবাড়ি। ওই আমরা যে বাসায় ভাড়া ছিলাম, তোমার আম্মু সেই বাসার হাতেই স্থানীয় পোলার কাছে বিয়ে হয়েছিল। হ্যাঁ হ্যাঁ স্থানীয় পোলা, ওই হ্যাঁ। বিল্ডিং আলা বাড়ি, হ্যাঁ চিনছি, আমি তো আপুর কাছে ছিলামও। অনেক বিল্ডিং আলা বাড়ি। ছিলাম। ওরে আমি রাখছি, ওরে তো আমি অনেক ভালোবাসতাম, যার কারণে আমি মারে বলছি যে মা তোমার কখন কি হয়ে যায়
তুমি আমার বোন কই আছে তুমি আমার চিনাই দিয়ে যাও। জোড়াই জোড়াই আর কেউ চেনার দরকার নাই, আমি তো আছি, আমি তো তুমি না থাকার পরে তো বড় মা হচ্ছে আমি, আমাকে- আমার দায়িত্ব। মা আমাকে ঢাকায় কাজে দিয়ে দিছিল একজন মালিকের বাড়িতে। আমি যখন কইছি তখন আমার মা বলছে কি যে তুমি যদি এখন যাও তাহলে তোমার সাথে রাত্রি চলে আসবে, থাকবে না। তুমি রাত্রিরে দেখো না, আমি যে দেখবো আমি কেমনে দেখবো? আমি বাচ্চুর পুরো ফ্যামিলির মধ্যে মানে এমন কোনো মানুষ নাই যে জিজ্ঞেস করি নাই যে আমার বোন কি আসলে মানে ওর বাবা আমি পরে শুনছি যে তোমার বাবা তোমার নিয়ে গেছে, তো আমি জিজ্ঞেস করছি যে ওর বাবা ওরা যদি নিয়ে যায় থাকে এই খোঁজটাও তো আমি পাবো। পরে বলতেছে যে হ্যাঁ সত্যিই নিয়ে গেছে। তখন আমি ভাবছি যে আসলেই মনে হয় নিয়ে গেছে, যে এতদিন পরে যে এরকমটা বের হবে আমি কখনো কল্পনাও করি নাই। আমি হচ্ছে গিয়ে দুই বছর বয়স। অভাগা মেয়ে যে হচ্ছে আমার যখন 3 মাস বয়স হয় তখন আমার বাবা মা বিচ্ছিন্ন হয়ে যায়। আমার বাবা মার ভালোবাসা আমি পাই নাই। অধিকাংশ সময় আমি থাকছি আমার খালাম্মার কাছে। তখন মা এসে যে ওনার সাথে সম্পর্ক হওয়ার পরে ওনাকে বিয়ে করে, তারপরে আমি ঢাকায় আসি। মানে আমার মা বলতে যে মার ভালোবাসা আমি পাইছি মাত্র 2 বছর, তাছাড়া আমি মার কোনো ভালোবাসা পাইনি, বাবারও কোনো ভালোবাসা পাইনি। আমার বাবা তো 3 মাস যখন বয়স তখনই আমার মায়ের ফালায় রেখে গেছে গা। আমার বাবার সাথে কিন্তু এখন পর্যন্ত আমার কোনো ভালো সম্পর্ক নাই। কথা আপনার বাবা বেঁচে আছেন? কোনো খোঁজ খবর নেয় না। ওহো, ওই মদনপুরি বিয়ে হয়েছিল প্রথম ওর মাস। 3টা বোন 3টা বইনি, 3 রকম মানে 3 জায়গার 3 রকম লাইফ। মা তো মারা গেছে কিন্তু উনি এমন মানে এরকম যেভাবে যে আমাকে এলোমেলো করে দিয়ে মারা যাবো এটা আমরা কখনো ভাবি নাই। আমি বুঝছো? বাসা আছি মা, আমি বাসা আছি, আমি বলতো আমার ছেলে সন্তানের সামনে দিলে খুব ভালো আছে। রাত্রি, হুম। এটা আপনার পরিবার? হুম। হুম, খুশি হয়েছেন? হুম। হুম, একটু অন্যরকম লাগতেছে? না, অনেকদিন পর দেখছি তো আর কি। আপনার মা যে বেঁচে না এটা তো আপনি জানতেন। আপনার বোন 3 বোনই, কিন্তু আপনার মায়ের পেটের 3টাই সন্তান, নাকি আরো আছে ভাই বোন আছে? আর না 3জনই কিন্তু আসছে আপনার জন্য, আপনি সহ 3জন। বাপ মায়ের জীবনে কি হয়েছে সন্তান হিসেবে এটা বিচার করার কোনো সুযোগ নাই। তারা যেভাবে ছিল ঠিক আছে, কিন্তু ওখান থেকে যদি কিছু শেখার থাকে সেটা মাথায় রেখে যাতে আমাদের জীবনগুলো এরকম না হয় এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, হুম। তাই না? কোনো মানুষই তার পরিস্থিতির ঊর্ধ্বে না। আপনার মার জীবনটা কেন এরকম বা আপনার বাবার জীবনটা কেন এরকম, ওই জীবনটা আপনি যেহেতু পান নাই সুতরাং আপনি বিচার করতে পারবেন না, হ্যাঁ, তাই না? বাপ মায়ের পরিচয় পাইছেন, এটাই বড়। এটাই বড়, রাইট, এটাই বড় মনে করতে হবে। অসংখ্য সন্তানের পরিচয় থাকে না আমাদের সমাজে। এই ওনার হাজবেন্ডকে উপরে পাঠিয়ে দাও। এই নাগরপুর থেকে আইছে, ওরা আমি আনাইছি। ও তো আমার ছোট অনেক। হ্যাঁ ও কেমনে বড় হইলো? মা তো ছোট বাচ্চা, ওরে তো ওরকম বয়স হয় না, ও আবার একটা বাবু নিছে। আর ওরে আমি আমার বাসায় আনছি শুক্রবারে, রাত্রি এখানে যাইতেইব। ও আয়া পড়ছে ছোট বাচ্চা নিয়া। বিয়ে শাদী হয়েছে। হুম, ওর জীবনও এলোমেলো, আমার জীবন তো আগে এলোমেলো হয়েছে। খালি ভালোভাবে ধরো তুমি বাবা মা পাও নাই কিন্তু তুমি মোটামুটি তুমি পড়াশোনা করতে পারছো, একটু ভালো জায়গায় তো হয়তো বা আছো কিংবা ছিলা। ওটা তো আমার ভাগ্যে ছিল। কিন্তু হ্যাঁ হ্যাঁ এইটাই, আর এখন আমার এরকম কপালে ভাগ্য হয়েছে। কিন্তু আমরা নিয়ে জন্মাই নাই। হুম। আমি একজন মানুষ যার মনে করো যে মানে কোনো পিছু টান নাই, পিছে কেউ ডাকার মতন খোঁজ খবর নেওয়ার মতন আমি কাউরে পাই নাই। আমি অনেক কিছু সহ্য করছি। তোমার আম্মা যদি এলোমেলো না হতো তাহলে তো তুমি আমার কাছেই থাকতা। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ আপনি মেনে নিছেন, এটা হচ্ছে বড় কথা। এমনকি লাস্ট বার যখন মা মারা গেছে আমি তখনও মায়ের দেখতে লাস্ট দেওয়াটাও দেখতে পারি নাই। এমন জামাইর সাথে আমার বিয়ে হয়েছিল, চিনি তো। এমন দুর্ভাগ্য নিয়ে জন্ম নিয়েছি। বাবা আলাদা হইতে পারে, আমি কিন্তু কোনোদিনও তুমি পর ভাবি নাই, সৎ ভাবি নাই, জানি। কোনোদিনও না। যার জন্য তোমাকে খোঁজ নিছি, আমি খোঁজ খবর নিতে চেষ্টা করছি কিন্তু আমি ব্যর্থ। কারণ যেই বেড়ার ঘরে আসছিলাম মনে যে আরেকজনের সংসার করলে তার অনুমতি ছাড়া তার আমি কোনো কিছু করতে পারি না। মার ক্যান্সার হয়েছিল। দুর্ভাগ্য। হ্যাঁ, এখন ওই যে আব্বু কই, সিমলার আব্বু। সিমলার আব্বু তো হচ্ছে গিয়া এই উনার মতন ওনার জায়গা, ওনার সাথে আমার কোনো যোগাযোগ নেই।
ওনার সাথে আমি কোনো যোগাযোগ করি না। চলো, আমার সবাই তো সবাই বাইরে চলো, যোগাযোগ তার সাথে করবো যে আমার হচ্ছে বোন। বাড়ি জমা চলো সবার সাথে দেখা করে দিই। বেশি না। বুড়া তোর বোন ছিল ভাই, ছোট মামা চেহারা আর কি রাত। আমার বড় ভাই ভাই আসসালামু আলাইকুম। এটা তোমার শ্বশুর ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। এই যে আপনার মেয়ের জামাই, আপনার শ্বশুর। ওয়ালাইকুম বসেন চাচা, বসেন, এখানে বসার জায়গা আছে, বসেন। তোমার বড় ভাই। দূরে বসে। যাক আলহামদুলিল্লাহ, আপনি তাহলে মানতেছেন এটা আপনার পরিবার। যাক ঠিক আছে, জামাই সবাই পাইলেন, এদিকে ঈশান নামাজে যান। ঠিক আছে, আপনারা ভালো থাকেন, 3 বোন এক হইতে পারছেন, পরিবার জি, আপনার যার ঝড় যাক সেটা। ধন্যবাদ যে আমাদেরকে খুঁজে দেওয়ার জন্য। জি, এটা হচ্ছে একসাথে থাকেন, মিলা ঝিলাই থাকেন, জি, অবশ্যই। বোনের কষ্ট শেয়ার করার মতো এখন একজন মানুষ পাওয়া গেল না, ভাই বোনরা মিলে। আমরা নিজেদের হ্যাঁ, ওই যে মেয়ে জামাইয়ের সাথে কথা বলেন, আমাদের কাজ ছিল মিলাই দাও, আর কোনো সমস্যা নেই। ভালো থাকেন, শেষ করি, আসসালামু আলাইকুম। তোমার বাবিটা কথা কোনো তোমার আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক এবং শ্রোতা, রাত্রি একটা তার পরিবারে ফিরে গেল। 884তম সফলতা এটা আমাদের আপন ঠিকানা স্পেশালি। আর 30টা হচ্ছে আপনার লস্ট অ্যান্ড ফাউন্ডে, আরও বোধহয় 4টা-5টা যুক্ত হতে পারে। কিছুদিন আগে তো আমি দিলাম 4টার আপডেট। সো সবকিছু মিলিয়ে আমাদের প্রায় 520-এর কাছাকাছি পৌঁছে গেছি আমরা, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, এই প্রত্যাশা আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।